পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বনী ইসরাইলদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে 12 জন নকিব নিযুক্ত করেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো, তাহলে নিশ্চিন্তে বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপ মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। কিন্তু এরপর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কুফুরের নীতি অবলম্বন করবে সে আসলে সরল সঠিক পথ থেকে হারিয়ে যাবে। তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে নিজের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয়ে কঠিন করে দিয়েছি। এখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা শব্দে হেরফের করে, একথা ও কথা এদিক থেকে ওদিকে নিয়ে যায়। যেই শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল তার বড় অংশই তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি পাও। তাদের অতি অল্প সংখ্যক লোকই এই দোষমুক্ত আছে। কাজেই তারা যখন এই পর্যায়ে পৌঁছে গেছে তখন তাদের যে কোনো কর্মকাণ্ড মোটেই প্রত্যাশিত নয়। তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্ম ক্ষমা দৃষ্টিতে দেখো। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সৎকর্মশীলতা ও পরোপকারিতা নীতি অবলম্বন করে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সূরা আল মায়েদা আয়াত 13 থেকে 14। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।